আচ্ছা, রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। এখন আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করতেছি। আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে, তো আমরা যেটা শুরু করছিলাম, আপনাদের হচ্ছে বিজেটি পড়ানো শুরু করছিলাম। আপনাদের সেকশনে কতদূর পড়েছিলাম একটু বলেন তো। বিজেটি কেউ কি ক্লাস নোট তুলছিলেন? স্যার ওই যে ফরওয়ার্ড স্যাচুরেশনের ওই ইয়াগুলো। আপনাদের কি কারেন্ট কিভাবে ফ্লো হয় এটা দেখাইছি, নাকি শুধুমাত্র স্যার বিপোলার জাংশন ট্রানজিস্টর ওই পর্যন্ত? আমরা হচ্ছে সার্কিট সিম্বলটা দেখছি। তারপরে আপনি জাস্ট বলেন যে হচ্ছে আমরা মোড অফ অপারেশন শুরু করছি কিনা। জি স্যার, না না স্যার, করা ছিল স্যার এটা করা ধরছিলাম, মানে মানে করিনি, স্যার, ফুল কমপ্লিট হয়নি বাট শুরু ফুল করছি। কমপ্লিট হয়নি। ও, ওকে, ঠিক আছে। আর এটা তো ডেফিনেটলি দেখিনি, রাইট? জি স্যার। তাহলে আমরা আজকে শুরু করি। তাহলে হচ্ছে আমি একটু যদি রিক্যাপ করি, আমাদের বিজিটি ছিল হচ্ছে 3 টার্মিনাল ডিভাইস। আমাদের 3টা রিজিয়ন থাকবে। একটা হচ্ছে আমাদের ইমিটার, বেস, কালেক্টর। দেন আমাদের দুই পাশে হচ্ছে এন টাইপ, মাঝখানে পি টাইপ বললে আমরা সেটাকে এনপিএন বলবো। আর যদি দুই পাশে পি টাইপ থাকে মাঝখানে এন থাকে তাহলে তাদেরকে আমরা বলবো পিএনপি। তারপরে আমাদের হচ্ছে সার্কিট সিম্বলটা দেখছিলাম আমরা এইভাবে আঁকি। মাঝে মাঝে অনেকখানে এখানে একটা গোল্লা দেখতে পাবেন, কোনোখানে দেখবেন যে গোল্লা নাই। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মাঝখানেটা অবভিয়াসলি বেস। দেন বেস থেকে ইমিটার যেটা, সেখানে হচ্ছে আমার তীর চিহ্নটা থাকবে। তার মানে যেখানে তীর চিহ্নটা থাকবে সেটা হচ্ছে আমাদের বেস থেকে ইমিটার। যদি তীর চিহ্নটা বেস থেকে ইমিটারের দিকে থাকে তাহলে এনপিএন। যদি তীর চিহ্নটা ইমিটার থেকে বেসের দিকে থাকে তাহলে হচ্ছে আমাদের পিএনপি। তো আমরা কতদিন এতটুকুই পড়ছিলাম। তারপরে এখন হচ্ছে আমরা হচ্ছে মোড অফ অপারেশন করবো। তো আমাদের মোড অফ অপারেশনের জন্য আমাদের প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডায়োডের কনসেপ্টটা যেটা আছে সেটা দিয়ে হচ্ছে আমরা মোড অফ অপারেশন করব। তো আমরা তো এখানে অলরেডি দেখে আসছি যে আমাদের এখানে হচ্ছে 3টা রিজন আছে। আমি এনপিএন দিয়ে এক্সপ্লেন করতেছি, আপনারা পিএনপি নিয়ে কি হবে এটা বই থেকে একটু দেখে নিন, বা আপনারা চিন্তা করলে পাবেন। তাহলে এখানে আমাদের কয়টা জাংশন ছিল বলেন তো? 2টা জাংশন। এই জাংশন, এখানে একটা জাংশন ক্রিয়েট হইতো, এখানে একটা হচ্ছে আরেকটা জাংশন ক্রিয়েট হইতো। আমরা বিজিটিকে 2টা ব্যাক টু ব্যাক ডায়োড কানেক্টেড আছে এইভাবে চিন্তা করেও করতে পারি। ঠিক আছে? তো মনে করেন এই যে এই যে এটা একটা ডায়োড, আবার এটা আরেকটা ডায়োড, এভাবে চিন্তা করে আমরা কাজগুলো করব। তো আমাদের এই যে এই জাংশনটার নাম হতেছে আমাদের বেসিক্যালি ইমিটার বেস জাংশন। আর এটার নাম ছিল হতেছে কালেক্টর বেস জাংশন। এখন এখানে হচ্ছে আমরা ব্যাটারি কানেক্ট করব। ব্যাটারি কানেক্ট করে এইখানে একটা ব্যাটারি কানেক্ট করব। দেন হচ্ছে আমরা এই জায়গাটা একটা ব্যাটারি কানেক্ট করব। এই ব্যাটারি কানেক্ট করে আমাদের এখন এইটার হতেছে আমাদের এই দুটা জাংশনের আমার টোটাল 4টা কম্বিনেশন পসিবল। 4টা কম্বিনেশন পসিবল, সেটা অনুযায়ী আমাদের মোড অফ অপারেশনটা হবে। তো আমাদের যদি ইবিজে আর সিবিজে 4টা কনফিগারেশন পসিবল, তার মধ্যে বেসিক্যালি আমাদের 3টা কনফিগারেশনে আমরা কাজ করব। যদি আমরা দুইটাই রিভার্স হয় তাহলে হচ্ছে আমাদের এটা কাট অফ। যদি অ্যাক্টিভ মানে ইবিজেটা ফরওয়ার্ড আর সিবিজেটা হচ্ছে রিভার্স হয় তাহলে আমরা সেটা বলবো অ্যাক্টিভ। আর যদি দুটোই ফরওয়ার্ড হয় তাহলে হচ্ছে আমাদের এটা বলবো হচ্ছে স্যাচুরেশন। আর যদি মানে ইবি যেটা রিভার্স আর সিবি যেটা হচ্ছে ফরওয়ার্ড হয় সেটাকে বলা হচ্ছে রিভার্স অ্যাক্টিভ। ওটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। ঠিক আছে? তাহলে আমরা আশা করি মোড অফ অপারেশনটা আরেকবার একটু রিক্যাপ করলাম, গত দিনটা ডিটেলসে বলছিলাম। তো আজকে হচ্ছে যেটা কাজটা করব সেটা হচ্ছে অপারেশন অফ ট্রানজিস্টর ইন অ্যাক্টিভ মোড। একটা অ্যাক্টিভ মোডে কিভাবে আমার হচ্ছে অপারেশনটা হয় সেটা আমরা এক্সপ্লেন করব। আচ্ছা, অ্যাক্টিভ মোডে কারেন্টটা কি আপনাদেরকে দেখাইছিলাম যে কারেন্টটা হচ্ছে কিভাবে ফ্লো হইতেছে আপনাদের সেকশনে? নো স্যার। ওকে, তাহলে আমরা এখন লক্ষ্য করি। তাহলে আমাদের অ্যাক্টিভ মোডের জন্য যেটা মাথায় রাখতে হবে সেটার জন্য আমাদের ইবি যে কানেকশনটা হচ্ছে ফরওয়ার্ড করব।
সিবি যেটা হচ্ছে আমরা রিভার্স করব। তাহলে আমাদের এই যে এই জাংশনটা আমাদেরকে ফরওয়ার্ড করতে হবে। তাহলে আমরা হচ্ছে এনে কি ছোট দাগ দিব না বড় দাগ দিব? এটা এখন আমরা ফরওয়ার্ড করতেছি, এটা হচ্ছে আমরা রিভার্স করব। বলেন দেখি। তাহলে এখানে আমরা ছোট দাগ দেন, এখানে বড় দাগ দেন, ছোট দাগ এখানে বড় দাগ, এইভাবে কানেক্ট করতে হবে না? আর এখানে যদি রিভার্স করি তাহলে পি এর সাথে হচ্ছে আমার ছোট পটেনশিয়াল আর এন এর সাথে আমার হায়ার পটেনশিয়াল কানেক্ট করতে হবে। শুধু একটা কথা আমাদের যেন মাথায় রাখতে হবে যে আমাদের এইখানে আমরা যত ভোল্ট দিব তার চেয়ে আমাদের এইখানে বেশি ভোল্ট দিতে হবে। লাইক এখানে আমরা যদি 2 ভোল্ট দিই, এখানে আমরা 10 ভোল্ট দিব বা আরো বেশি দিব। এই মানটা আমাদেরকে একটু বেশি রাখতে হবে। কেন বেশি রাখতে হবে সেটা হচ্ছে আমরা একটু পরে দেখতেছি। এখন আমাদের যদি এরকম কনফিগারেশন হয় তাহলে আমরা একটু জুম করি। তাহলে আমাদের এই জায়গাটায় হতেছে কি, এই জায়গাটায় আমাদের অনেকগুলা নেগেটিভ চার্জ। এখানে কিন্তু আমার অফকোর্স একটা প্লেট আছে, মেটাল প্লেট, সেটা তো আপনারা দেখছেনই। তো সেখানে অনেকগুলা নেগেটিভ চার্জ জমা হবে। আর এই মেটাল প্লেটে কি, এই মেটাল প্লেটে হচ্ছে আমাদের অনেকগুলো পজিটিভ চার্জ জমা হবে, অনেকগুলো পজিটিভ চার্জ জমা হতে আছে। এখন আমাদের এখানে এন রিজন, তার মানে আমাদের কি এখানে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে আমাদের ইলেকট্রন। তো আমরা যখন গঠনটা পড়ছিলাম তখন আপনাদের এক্সপ্লেন করছিলাম যে আমাদের বেসিক্যালি ইমিটার রিজনটা কোন জায়গাটা, এটা হাইলি ডোপ থাকে না লো ডোপ থাকে বলেন তো? এইটা ইমিটার রিজন হচ্ছে অনেক হাই ডোপিং থাকে। বেজে আমাদের অনেক কারেন্ট গেল। আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। রেসপন্স করেন প্লিজ। জি স্যার। তো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের ইমিটার ছিল হচ্ছে হাইলি ডোপড, বেস ছিল খুবই লো ডোপ করতাম আমরা, আর কালেক্টর হচ্ছে আমাদের মোটামুটি মডারেট ডোপিং থাকতো, মডারেট ডোপিং। তাহলে আমাদের বেসিক্যালি আমাদের এই এন রিজন এখানে আমাদের কি অনেকগুলা ইলেকট্রন আছে। আর আমাদের এই যে পি পি এখানে হোল আছে, কিন্তু আমার যেহেতু এটা খুব লো ডোপিং, এখানে আমার খুব সামান্য কয়েকটা হচ্ছে হোল আছে। তো এখন আমাদের যদি এটা ফরওয়ার্ড বায়াসিং হয়, আমরা ডায়োডের কনসেপ্ট থেকে জানি যে আমাদের বেসিক্যালি ফরওয়ার্ড বায়াস হলে আমাদের এই যে এই ব্যারিয়ারটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যতটা এই জায়গাটা, এই জাংশনটা ফরওয়ার্ড বায়াসিং আছে। তাহলে এই জাংশনটা যদি চলে যায় তাহলে হচ্ছে আমাদের কি হবে, আসতেছে না কেন? আমাদের হচ্ছে এই যে ইলেকট্রন গুলা, সেই ইলেকট্রন গুলা হচ্ছে কি হবে, আমাদের এই রিজনে চলে আসবে, এই রিজনে চলে আসলো। এখন আমাদের মনে করেন কথার কথা সে এখানে হচ্ছে আমাদের 1000টা ইলেকট্রন আছে, মনে করেন সেখানে আমাদের 1000টা ইলেকট্রন আছে আর এখানে আমাদের 5টা হোল আছে। তাহলে কি হবে, এই 1000 থেকে ইলেকট্রনটা এই রিজনে পি রিজনে চলে আসলো, তার মানে তার এখানে যে 5টা হোল আছে সেই 5টা হোল কি করবে? হোল মানে কি বলেন তো? আমরা তো এটা ডায়োডে পড়ে আসছি, বলেন তো হোল মানে কি? হোল মানে হচ্ছে আমাদের ইলেকট্রনের ঘাটতি। তো এই হোল জায়গাটায় যদি আমাদের ইলেকট্রনের ঘাটতি আছে, সেখানে যদি আমার ইলেকট্রন আসে তাহলে সে কি করবে, এই হোল সেই ইলেকট্রনকে কি ক্যাপচার করবে। তাহলে আমাদের এই হোল এই 5টা ইলেকট্রনকে ক্যাপচার করে আমাদেরকে হচ্ছে এই এই ডিরেকশনে সেই ইলেকট্রনগুলো বেস দিয়ে পাঠিয়ে দিবে। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু এই বাকি যে 995টা ইলেকট্রন আছে সেই ইলেকট্রন কি করবে? তো আপনাদের যখন হচ্ছে আমি এই স্ট্রাকচারটা পড়াইতেছিলাম তখন কিন্তু আমি বলছিলাম যে আমাদের এই বেজের স্পেসটা খুবই থিন রাখা হয়, খুবই পাতলা রাখা হয়। তাহলে কি হবে, এই 995টা ইলেকট্রন তারা আর বেজে থাকতে পারবে না, তারা এই জাংশনটা ক্রস করে এই জায়গাটায় আসবে, কালেক্টরে চলে আসবে। কেন আসবে? কারণ হচ্ছে তাদের হচ্ছে এই বেজে তাদেরকে ক্যাপচার করার মতো ইলেকট্রন হোলও নাই। আবার এই যে 995টা ইলেকট্রন যে এই বেজে থাকবে সেই বেজে থাকার মতো তাদের জায়গাও নাই। তাদের সেই কারণেই তারা হইতেছে আমাদের এই কালেক্টরে চলে আসবে।
এই চলে আসাটায় তাদের এই যে ব্যারিয়ারটা যেটা আছে সেই ব্যারিয়ারটা অতিক্রম করতে কে হেল্প করবে? এই যে এখানে যে অনেক ভাই পজিটিভ, এখানে কিন্তু এই যে এই কারণে আমাদের বেসিক্যালি অনেক হাই ভোল্ট দেওয়া হয়, যাতে আমার এই বেজের ইলেকট্রন যেগুলো আছে যারা হইতেছে বেজে থাকতে চাইতেছে না, তারা যেন হচ্ছে কালেক্টরে তাড়াতাড়ি চলে আসতে পারে, এই ব্যারিয়ারটা অতিক্রম করতে পারে। এই জন্য হচ্ছে আমাদের এই এক্সট্রা অনেক হাই ভোল্ট দেওয়া হয়। তাহলে কি হবে, আমার ইলেকট্রন গুলা কালেক্টরে চলে আসবে, এবং কালেক্টরে চলে আসার পরে সেই ইলেকট্রন গুলা হচ্ছে আমাদের এই কালেক্টরে তার হয়ে আমাদের এই ইয়াতে চলে আসবে। এইভাবে টোটাল সার্কিটটা কমপ্লিট হবে। তাহলে আমি যদি ইলেকট্রনের ফ্লো হিসেবে চিন্তা করি, তাহলে আমি দেখতেছি ইমিটার কি করতেছে, কিছু ইলেকট্রন ইমিট করতেছে, ছাড়তেছে। সেই টোটাল যে ইলেকট্রন ছাড়তেছে তার একটা অংশ বেজে যাইতেছে, আর একটা অংশ কালেক্টরে আসতেছে। তাহলে আমাদের কারেন্টের ডিরেকশন কি? কারেন্টের ডিরেকশন তো আমাদের ইয়ার উল্টা, ইলেকট্রন ফ্লো এর উল্টা। তাহলে হচ্ছে আমরা কি বলবো, এই যে আমাদের ইলেকট্রন এই ডিরেকশনে যাচ্ছে, তার মানে আমাদের কারেন্ট যেটা সেটা হচ্ছে এই ডিরেকশনে যাচ্ছে, সেটার নাম দিলাম আইসি। বেজেও হচ্ছে আমাদের এই ডিরেকশনে ইলেকট্রন যাচ্ছে, তার মানে উপরের ডিরেকশনে আমাদের কারেন্ট যাবে, সেটা হচ্ছে আমাদের আইবি। আর ইমিটার যেটা সেটা হতেছে কি, এই ডিরেকশনে হচ্ছে আমাদের কারেন্ট যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে, তার মানে আমাদের এই ডিরেকশনে আসতেছে কারেন্ট, সেটা হচ্ছে আমাদের আইই। তাহলে আমরা যদি এইখানে একটা কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে আমাদের কি আসতেছে দেখেন তো, কেসিএল অ্যাপ্লাই করলে ইনকামিং হচ্ছে আইসি আর হচ্ছে আইবি, আর আউটগোয়িং হচ্ছে আমাদের আইই। তাহলে এইভাবে হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যাক্টিভ মোডে, এটা কোন মোডের জন্য? এটা শুধুমাত্র অ্যাক্টিভ মোডে এই ঘটনাটা ঘটবে। অ্যাক্টিভ মোডে আমাদের এইভাবে ইলেকট্রন ফ্লো করবে। যারা যারা বুঝছি তারা একটু ইয়েস লিখি, যারা বুঝছি নাই তারা হ্যান্ড রেজ করি। সবাই একটু ইয়েস অথবা হ্যান্ড রেজ করবেন। স্যার আরেকবার যদি বলতেন। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমি আরেকবার যদি একটু রিক্যাপ করি, তাহলে প্রথম কথা আমাদের যেটা মাথায় রাখতে হবে যে আমরা হচ্ছে এটা কোন মোড নিয়ে আলোচনা করছি, অ্যাক্টিভ মোড। অ্যাক্টিভ মোডের জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই ইবি যেটা ইমিটার আর বেস জাংশন সেটাকে কোন মোডে রাখতে হবে, ফরওয়ার্ডে। আর কালেক্টর বেস যেটা সেটাকে আমাদের কি রিভার্সে রাখতে হবে। তাহলে এইটা যদি আমার এনপি হয়, তাহলে এইটাকে যদি আমি ফরওয়ার্ডে রাখতে চাই, তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, পি এর সাথে পজিটিভ, এন এর সাথে নেগেটিভ কানেক্ট করতে হবে। কানেকশনটা দিলাম। সেম ভাবে আমার এটা হচ্ছে কালেক্টর বেস জাংশন, তার মানে এটাকে আমি যদি রিভার্সে রাখতে চাই, তাহলে আমরা কি এন এর সাথে পজিটিভ, পি এর সাথে নেগেটিভ দিব। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আপনি একটু জি আনমিউট স্যার। করেন, তাহলে হচ্ছে ভালোভাবে বোঝা যাবে। আপনি একটু আনমিউট থাকেন। তাহলে এতটুকু বুঝলাম। তাহলে এবার যদি আসি, আমরা কানেকশনটা বুঝলাম, কানেকশন যদি আসি তাহলে এবার হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এদের মধ্যে এদের যেটা গঠন স্ট্রাকচারটা আমরা পড়ছি সেটার সাথে এটার মধ্যে কারেন্ট ফ্লোটা কোন দিকে, ফার্স্ট ইলেকট্রন ফ্লোটা বুঝবো, তাহলে কারেন্ট ফ্লোটা ইজিলি বুঝে যাবো। তাহলে যেহেতু আমরা এখানে নেগেটিভ চার্জ কানেক্ট করছি আর এটা আমার একটা পাথ, তার মানে আমাদের এখানে অনেকগুলা ইলেকট্রন এসে জমা হয়ে থাকবে। সিমিলার ভাবে এখানে পজিটিভ দেওয়া আছে, তার মানে এখানে অনেকগুলা পজিটিভ চার্জ এসে জমা হয়ে আছে। এখন এই ইলেকট্রনকে কি করবে, বিকর্ষণ করবে, তার মানে এই ইলেকট্রনগুলা এই দিকে, এই ইলেকট্রনগুলা আমাদের হচ্ছে এই ডিরেকশনে যাওয়ার জন্য একটা কি পাবে, পুশ হবে। পুশ হওয়ার জন্য, আর এটা যেহেতু ফরওয়ার্ড বায়াসে আছে, তো এখানে যে আমাদের ইয়াটা ছিল, জাংশন যেটা ছিল, যেটা হচ্ছে বাধা দিত, সেটাও যেহেতু এটা ফরওয়ার্ড বায়াস, তার মানে ওইটা হচ্ছে জাংশনটা আর নাই। তাহলে এই ইলেকট্রনগুলো আরামসে এখানে চলে আসবে। এতটুকু ক্লিয়ার? জি স্যার। এখন আসার পরে কি করবে, আমরা বেজের হচ্ছে দুইটা বৈশিষ্ট্য পড়ছিলাম, সেটা কি, বেজের এরিয়া অনেক থিন এবং এটা ডোপিংও অনেক লো, ডোপিং লো। তাহলে কি হবে, আমাদের মনে করেন এখানে 1000টা ইলেকট্রন এটা ক্রস করে এখানে আসছে, তো সেই 1000টা ইলেকট্রনের মধ্যে এখানে যে মনে করেন 5টা হোল আছে, 5টা হোল 5টা ইলেকট্রনকে নিয়ে নিবে। বাকি যে 995 ইলেকট্রন এখানে জমা থাকবে তার সেটা যাওয়ার কোনো জায়গা নেই। তাহলে তারা তো আর বেঁচে থাকতে পারবে না, তারা কি করবে, এই যে জাংশন লেয়ারটা, এই লেয়ারে এসে জমা হবে। এইখানে কিন্তু মনে রাখেন এই নেগেটিভ এদেরকে কিন্তু অবশ্যই এই সবাইকে এই ডিরেকশনে পুশ করতেছে, আর এই পজিটিভ
আবার সবাইকে এই ডিরেকশনে আকর্ষণ করতেছে। তার মানে আমাদের এই ইলেকট্রন গুলা এখানে জমা থাকবে না, তারা যদি এনাফ শক্তি পায় তাহলে হচ্ছে তারা এই জাংশনটা ক্রস করে আমার কালেক্টরে চলে আসবে। এবং তারা যাতে জাংশন ক্রস করার জন্য এনাফ শক্তি পায় সেটার জন্য আমাদেরকে এখানে অনেক হাই ভোল্ট রাখতে হয়। ঠিক আছে? তাহলে আমাদের যদি এখানে চলে আসলো তাহলে এখানে তো পজিটিভ চার্জ, তাহলে হচ্ছে আমাদের বেসিক্যালি এই ইলেকট্রন গুলা কালেক্টরের থ্রুতে হচ্ছে আমাদের এইখানে সার্কিটে চলে আসবে। এইভাবে আমাদের এখান থেকে ইলেকট্রন মানে টোটাল অনেকগুলা ইলেকট্রন ইমিটার থেকে বের হবে। তার মানে এই ডিরেকশনে আমার হচ্ছে ইলেকট্রন ফ্লো হবে। দেন এইখানে আমার কিছু বেজে কিছু ইলেকট্রন হোলের সাথে রিকম্বাইন হবে। রিকম্বাইন হওয়ার কারণে আমি একটা কারেন্ট পাবো। তার মানে এইখানে যে ইলেকট্রন গুলো আসবে মানে রিকম্বাইন হয়ে তারা তো হচ্ছে এই বেজ হয়ে এই ডিরেকশনে নিচে চলে আসবে। তার মানে আমাদের কারেন্টটা কি আমি উপরের ডিরেকশন পাবো। দেন হচ্ছে অ্যাট লাস্ট বাকি যে ইলেকট্রন গুলো যেগুলো বেজে জায়গা পায় নাই বা হোলের সাথে রিকম্বাইন হতে পারেনি তারা কালেক্টরে চলে আসছে। তারা এই কালেক্টরে এই থ্রুতে আমার এই পাশে আসবে, তাদের মুভমেন্টটা এই ডিরেকশনে, আমার কারেন্টের ডিরেকশন অপোজিটে, তার মানে আমরা এই বরাবর একটা আইসি পাবো। এতটুকু ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা যদি এখন কারেন্টের ডিরেকশন গুলো বুঝে যাই তাহলে আমি এই পুরা ডিভাইসটাতে একটা কি অ্যাপ্লাই করব, কেসিএল অ্যাপ্লাই করব। কেসিএল মানে কি? সামেশন অফ ইনকামিং ইজ ইকুয়ালস টু সামেশন অফ আউটগোয়িং। তাহলে আমাদের এই ডিভাইসে কারেন্ট কোথা থেকে আসতেছে? বেস কারেন্ট আসতেছে, কালেক্টর কারেন্ট আসতেছে। বের হচ্ছে কে? বের হচ্ছে হচ্ছে আমাদের বেসিক্যালি এই ডিরেকশনে, এই যে এই ইমিটারের কারেন্ট এদিক দিয়ে এখানে বেরোবে। বের হচ্ছে ইমিটার। তাহলে আমাদের লাস্টলি আসলো আইসি প্লাস আইবি ইজ ইকুয়ালস টু আইই। বুঝা গেছে এবার? জি স্যার। বাকিদের কি অবস্থা? বুঝলে একটু ইয়েস লেখেন, না বুঝলে হ্যান্ড রেজ করেন। তাড়াতাড়ি রেসপন্স করেন। মাত্র 3 জন ক্লাস করতেছে। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝছি। আমরা পরের দিকে ক্লাস আগাই। তো এখন হচ্ছে আমরা এই অপারেশনটা বুঝলাম, এখন হচ্ছে স্লাইডটা একটু জাস্ট রিডিং দিয়ে দেখবো যে কোনো কিছু মিস করছে কিনা। তো এটা আমার হচ্ছে এনপিএন এর সার্কিট ডায়াগ্রাম। তো এখানে ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করছি হচ্ছে ইমিটার বেস জাংশনে, আর রিভার্স বায়াস অ্যাপ্লাই করছি কালেক্টর বেস জাংশনে। দেন ফরওয়ার্ড বায়াস হচ্ছে এই বায়াসের ভ্যালুটা স্মল হবে এই বায়াসের তুলনায়। ইমিটার হচ্ছে হেভিলি ডোপ থাকে, ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করলে কারেন্ট গুলো হচ্ছে বেজের দিকে চলে আসে। তারপরে এর ফলে হচ্ছে আমাদের আইই কারেন্টটা পাওয়া যায়। তারপরে ইলেকট্রন গুলা পি টাইপের এখানে রিকম্বাইন হবে উইথ দ্য হোলস। তারপরে হচ্ছে এইখানে হচ্ছে আমাদের বেসটা হচ্ছে খুব লাইটলি ডোপড থাকে, এই কারণে কয়েকটা ইলেকট্রন এখানে কম্বাইন হবে, বাকিগুলা হচ্ছে যেগুলা কম্বাইন হবে তারা হচ্ছে আমাদের বেস কারেন্ট হয়ে এখানে চলে আসবে, এবং বাকিগুলা হচ্ছে আমাদের কি হবে, কালেক্টরে যাবে। কালেক্টরে গিয়ে তারপরে এই রিভার্স পটেনশিয়ালের কারণে কালেক্টর রিজিয়ন হতেছে হাই অ্যাট্রাকটিভ ফোর্স ক্রিয়েট করবে, মানে সেটা তো বললাম হাই অ্যাট্রাকটিভ ফোর্স ক্রিয়েট করার কারণে হচ্ছে এখানে আমাদের জাংশনটা ক্রস করবে, দেন সবগুলা ইলেকট্রন এখানে কালেক্ট হবে। এইভাবে হচ্ছে আমাদের কালেক্টর কারেন্ট পাবো। তো এটা সিম্পলিফাই ভার্সন হচ্ছে আমি সার্কিট সিম্বল যদি দেখি তাহলে এইভাবে, যে আমাদের এই যে এবং এই কারণেই হচ্ছে আমাদের বেসিক্যালি এনপিএন এ এই যে তীর চিহ্নটা এখানে দেখা হয়, কারণ কি এইখান থেকে আমাদের আইসি আসে, এখান থেকে আমাদের আইবি আসে, দেন এই পুরা কারেন্টটা এই ডিরেকশনে আমাদের বেসিক্যালি ইমিটারে যায়। এই কারণেই হচ্ছে আমাদের এনপিএন যেটা সেটা তীর চিহ্নটা বেস থেকে ইমিটারের দিকে হয়। ঠিক আছে? তাহলে আশা করি বোঝা গেছে। এখন আমরা হচ্ছে পড়বো হচ্ছে স্যাচুরেশন মোডের জন্য। এখন আমরা পড়বো হচ্ছে স্যাচুরেশন মোডের জন্য। তো সবাই একটু মন দিয়ে শুনি। তাহলে আমাদের স্যাচুরেশন মোডের জন্য আমাদের প্রথমে বায়াসিংটা কি সেটা জানা লাগবে। আমাদের বায়াসিংটা হচ্ছে আমাদের বেসিক্যালি ইবিজে সিবিজে দুইটা কি থাকে, ফরওয়ার্ড থাকে। তাহলে আমাদের কানেকশনটা কি রকম দিব? কানেকশনটা দিব হচ্ছে আমাদের এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। তো দুটোই ফরওয়ার্ড যদি হয় তাহলে এন এর সাথে ছোট p
পি এর সাথে বড়, আর পি এর সাথে বড়, এন এর সাথে ছোট। তো যেটা যদি করি তাহলে আমাদের কি হবে বলেন তো, দুটাই যদি আমাদের ফরওয়ার্ড বায়াস থাকে তাহলে আমাদের দুটাইতেই হতেছে কি ডিপ্লেশন যে লেয়ারটা ছিল, এখানে একটা ডিপ্লেশন লেয়ার ছিল, এখানে একটা ডিপ্লেশন লেয়ার ছিল, দুটাতে আমি কি করছি ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করছি, তাহলে কি ডিপ্লেশন লেয়ারটা থাকবে বলেন দেখে? থাকবে না। তাহলে হচ্ছে আমাদের পুরা ডিপ্লেশন লেয়ার নাই, তার মানে আমাদের এই রিজিয়নটা দুটাই হচ্ছে ইলেকট্রন ফ্লো করার জন্য একদম পারফেক্ট। তাহলে আমাদের যদি ইলেকট্রন ফ্লো হয় তাহলে হচ্ছে আমাদের যেটা হয় সেটা হবে হচ্ছে এইখান থেকে কিছু ইলেকট্রন এইদিকে আসবে, এইখান থেকে কিছু ইলেকট্রন এখানে হচ্ছে আমাদের এইখানে নেগেটিভ নেগেটিভ, সেখান থেকে কিছু ইলেকট্রন আমাদের এদিকে আসবে, তারপর সবগুলা ইলেকট্রন এই ডিরেকশনে যাবে। তাহলে এখানে এইভাবে যদি হয় তাহলে হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের আই এই ডিরেকশনে, আইবি হচ্ছে এই ডিরেকশনে, আইসি হচ্ছে এই ডিরেকশন। তো আমাদের এইখানে এইভাবে কাজ করবে স্যাচুরেশনে। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা যদি একটু স্লাইডটা পড়ে দেখি, স্যাচুরেশন মোডে হচ্ছে আমাদের জাংশন যেটা ট্রানজিস্টর সেটা দুটোই হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস থাকবে। তো আমি হচ্ছে ফরওয়ার্ড বায়াসের দুইটাকেই হচ্ছে আমরা কি দুইটা পিএন জাংশন বা পিএন ডায়োডের মতো করে কনসিডার করতে পারি। এই জিনিসটা অলরেডি একবার বলছি, তারপরে একটু ভিজুয়ালাইজ করাই দেখাই আপনাদেরকে। এই যে এই জায়গাটা, এইটাকে হতেছে আমরা এই অংশটুকুকে একটা পিএন এর মতো কনসিডার করে এটাকে একটা ডায়োড এইভাবে চিন্তা করতে পারি, আবার এইখানে আরেকটা পিএন কনসিডার করে এইখানে আরেকটা ডায়োড এভাবে কনসিডার করতে পারি। তারপরে এটা কখন ফরওয়ার্ড কখন রিভার্স এই হিসেবে চিন্তা করে আমরা কানেকশন গুলো দিব। তাহলে তাই যদি হয় তাহলে হচ্ছে আমাদের দুটোই ফরওয়ার্ডে আছে, তো ফরওয়ার্ড বাস কন্ডিশনে আমাদের কারেন্ট গুলো তো ডেফিনেটলি ফ্লো হবে। তো আমাদের এইখানে ইলেকট্রিক কারেন্ট মানে বেশ ভালোই ফ্লো হবে। হুম। তো এই কারণে এটাকে কেন স্যাচুরেশন বলা হয়, কারণ হচ্ছে আমরা তো মসফেটে দেখে আসছি যে আমাদের প্রথমে একটা রিজিয়ন থাকে, সেই রিজিয়নে হচ্ছে আমাদের কি হয় আস্তে আস্তে কারেন্ট বাড়তে থাকে। তো ওইটা আমরা মসফেটে বলতাম কি লিনিয়ার বা ট্রায়োড, আর আমরা হচ্ছে বিজিটিতে বলবো হচ্ছে এই জিনিসটাকে অ্যাক্টিভ বলবো। তারপরে সবগুলা তো একটা কারেন্টের একটা ক্যাপাসিটি থাকে, তাই না? তো আমাদের মসফেটেও দেখছিলাম যে একটা সময় স্যাচুরেশন হয়ে যায়, তারপর কারেন্ট আর বাড়ে না। তো বিজিটিতেও হচ্ছে এই জিনিসটা এরকম হবে যে আমাদের বেসিক্যালি অ্যাক্টিভে আমরা কারেন্ট বাড়াতে পারবো, কিন্তু হচ্ছে তারপরে আমরা যদি কারেন্ট বাড়াতে চাই স্যাচুরেশন যখন প্রবেশ করব তারপরে আর কারেন্ট বাড়বে না। এই কারণে যেহেতু কারেন্ট আর বাড়তেছে না, এই কারণে এই জিনিসটাকে বলা হয় স্যাচুরেশন। তো ওটাই বলা আছে। তারপরে এই স্যাচুরেশন মোডে আমাদের বেসিক্যালি চার্জ গুলো ফ্লো হবে যে ইমিটার থেকে বেজে যাবে। দুইটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, এই দুটা কিন্তু কনফিউশন করবেন। আপনি ভালো করে লক্ষ্য করবেন যে চার্জের ফ্লো বলা আছে নাকি কারেন্টের ফ্লো বলা আছে। তো এখানে দেখেন আমাদের বেসিক্যালি এখানে ইলেকট্রন ফ্লো কোথা থেকে কোথায় করে সেটা হচ্ছে আমাদের ইমিটার থেকে বেজে, এই যে এই যে ইমিটার থেকে এই যে বেজে ইলেকট্রন ফ্লো করলো। তারপরে একইভাবে হচ্ছে আমাদের কালেক্টর থেকেও বেজে হচ্ছে আমাদের কারেন্ট চার্জ ফ্লো করবে। এর ফলে আমাদের বেজে হিউজ পরিমাণে একটা কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে? তো এই কারণে স্যাচুরেশন মোডে আমাদের এটা কিসের মধ্যে কাজ করতেছে, দুইটাই যেহেতু ফরওয়ার্ড ফরওয়ার্ড কন্ডিশনে আছে তাহলে আমাদের এটা কিসের মধ্যে কাজ করবে, ওপেন সুইচ নাকি ক্লোজ সুইচ বলেন তো? যেহেতু কারেন্ট অনেক বেশি ফ্লো করতেছে এই কারণে এটা হচ্ছে ক্লোজড সুইচের মতো কাজ করতেছে। সবাই ক্লিয়ার স্যাচুরেশন মোডে? ক্লিয়ার থাকলে ইয়েস বলি, না বললে হচ্ছে হ্যান্ড রেজ করি। হয়ে গেল। ওকে, তাহলে আমরা পরের টপিকটাতে যাই। সেম কথা হচ্ছে কাট অফ। তাহলে কাট অফ হলে কি হবে বুঝতেই পারতেছেন, ওটা আর একে না দেখাই, ওটা দেয়নি বললেই বুঝবেন। সেটা হচ্ছে কাট অফে আমরা কি করব, কাট অফে দুটাই হচ্ছে আমার কি থাকবে, আমরা দেখিয়ে আসি। কাট অফে হচ্ছে আমাদের কি করতে হয়, কাট অফে দুটাই হচ্ছে আমাদের কি রিভার্স করতে হয়। তাহলে দুটাই যদি রিভার্স হয় তাহলে বুঝতেই পারতেছেন এটাকে যদি আমরা ব্যাক টু ব্যাক ডায়োড হিসেবে চিন্তা করি, তাহলে দুটা ডায়োডই হচ্ছে কাট অফ, তাহলে কি আমাদের এখানে কোনো কারেন্ট ফ্লো করবে বলেন? কারেন্ট ফ্লো করবে না। তাহলে আমাদের দুটাই যদি ডায়োডে যদি রিভার্স বায়াসে থাকে তাহলে হচ্ছে আমাদের এখানে কাট অফ মোডে কোনো কারেন্ট ফ্লো করবে না। ঠিক আছে? এই কারণে আমাদের কাট অফে কোনো কারেন্ট ফ্লো নেই, আর দুটাই হচ্ছে আমাদের রিভার্স বায়াস। তাহলে এটা যদি কারেন্ট ফ্লো না করে তাহলে এটা ক্লোজ সুইচের মতো কাজ করবে নাকি ওপেন সুইচের মতো বলেন দেখি? ওপেন সুইচের মতো কাজ করবে। সবাই ক্লিয়ার?
এখন হচ্ছে আমরা ভোল্টেজ পোলারিটি নিয়ে পড়বো। এটা অলরেডি বলে আসছি যে আমাদের ভোল্টেজ পোলারিটি সময় হচ্ছে আমরা যে জিনিসটা মাথায় রাখবো যে আমরা আসলে কোন মোডে কাজ করতেছি, কোন মোডে কাজ করতেছি সেই মোড অনুযায়ী হচ্ছে আমাদের, সেই মোড অনুযায়ী আমাদের হচ্ছে কোন কোথায় হচ্ছে আমরা ফরওয়ার্ড করব, কোথায় হচ্ছে রিভার্স করব, সেটা আমরা বের করব। তারপরে আমরা দেখব হচ্ছে এটা এনপিএন নাকি হচ্ছে পিএনপি। পিএনপি, তো আমরা হচ্ছে এনপিএন বা পিএনপি যেটাই থাকুক না কেন, আমরা হচ্ছে যে, তো যে জাংশনটা নিয়ে কাজ করব সেই জাংশনটা তো আলটিমেটলি একটা ডায়োডের মতোই কাজ করবে। তো সেই ডায়োডটা হচ্ছে আমরা ফরওয়ার্ড না রিভার্স কিভাবে করতে হবে সেটা তো আমরা অলরেডি শিখে আসছি। তো সেই অনুযায়ী হচ্ছে আমরা এখানে পজিটিভ বা নেগেটিভ এইভাবে কানেক্ট গুলো করবো। কানেক্ট করলে তাহলে হচ্ছে যে আমাদের এখানে একটা কি, এটা কি বলেন তো, এখানে দেখেন এনপিএন না পিএনপি, বেস থেকে ইমিটারে যাচ্ছে তার মানে আমাদের বেসিক্যালি এটা এনপিএন, আর এখানে ইমিটার থেকে বেজে যাচ্ছে তার মানে এটা হচ্ছে পিএনপি। তো এটা আমার কোন মোডে আছে, এটা আমার হচ্ছে অ্যাক্টিভ মোডে আছে। অ্যাক্টিভ মোডে যদি থাকে তাহলে হচ্ছে আমাদের কি এই জাংশনটা, এটা কি বেস আর কালেক্টর, এই জাংশনটা কি বেস আর ইমিটার, তাহলে আমাদের এইটাকে কি করতে হবে ফরওয়ার্ড বানাতে হবে, এটাকে কি করতে হবে রিভার্স। তো এটা হচ্ছে আমাদের তাহলে এনপিএন, তার মানে এটা এন, এটা পি, এটা এন। তাহলে এটা যদি ফরওয়ার্ড হয় তাহলে পি তে হচ্ছে আমরা কি কানেক্ট করব পজিটিভ, আর এন তে কি কানেক্ট করব নেগেটিভ। আর এটা পি আর এটা এন, তার মানে এটা রিভার্স করতে হবে এবং এটা রিভার্স করতে হবে, তাহলে হচ্ছে পি তে কি কানেক্ট করব নেগেটিভ আর এন তে কি কানেক্ট করব পজিটিভ। সেম ভাবে আমাদের এটা একটা পিএনপি ট্রানজিস্টর, তাহলে আমাদের এটা পি, এটা এন, এটা বি। আমরা হতেছে আহ ইমিটার আর বেস, ইমিটার আর বেস এটাকে কি করব, এটাকে ফরওয়ার্ড করব যেহেতু আমরা অ্যাক্টিভ মোডে কাজ করতেছি। আর বেস আর কালেক্টর এটাকে কি করব, এটাকে হচ্ছে আমরা রিভার্স কানেক্ট করব। তাহলে আমাদের ফরওয়ার্ড, এখানে ফরওয়ার্ড তার মানে এখানে পি আছে, তার মানে পি তে হচ্ছে আমরা পজিটিভ কানেক্ট করব আর এন তে হচ্ছে নেগেটিভ। এটা রিভার্স, তাহলে এন তে পজিটিভ আর পি তে নেগেটিভ কানেক্ট করব। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ভোল্টেজ পোলারিটি। ভোল্টেজ পোলারিটি যদি হয় তাহলে কারেন্ট ফ্লো খুব সোজা। আমরা হতেছে এই যে এইখানে পজিটিভ এখানে নেগেটিভ আছে, তার মানে এইখানে কি উপর থেকে নিচের ডিরেকশনে কারেন্ট হচ্ছে সবসময় হাই পোলারিটি থেকে লো ডিরেকশনে যায়, তাহলে হচ্ছে আমাদের কালেক্টর কারেন্ট উপর থেকে নিচে যাবে। আর এইখানে হচ্ছে বেস থেকে হচ্ছে এইখানে যাবে, তাহলে হচ্ছে আমাদের এই জিনিসটা হচ্ছে আমাদের, আর বেস থেকে হচ্ছে ইমিটার থেকে হচ্ছে কারেন্ট এভাবে বের হবে। এটা তো আমরা অলরেডি দেখে আসলাম এই জায়গাটায়, এই জায়গাটায় দেখে আসলাম। তো এইখানে হচ্ছে, এখানে না এটা তো কাট অফ, এই যে এইখানে দেখে আসছি, তাহলে আমাদের এইখানে কারেন্ট যাবে তার মানে হচ্ছে আমাদের এই ডিরেকশনে নিচের দিকে আমাদের হচ্ছে, বা এইভাবে পজিটিভ থেকে নেগেটিভে কারেন্ট যাবে এইভাবেও চিন্তা করতে পারি। এটা হচ্ছে আমাদের ইমিটার। আর এখানে যদি দেখি তাহলে এখানেও আমাদের পজিটিভ থেকে নেগেটিভে কারেন্ট যাবে, যদি চিন্তা করি তাহলে এখানে পজিটিভ থেকে এই যে ই আসে এদিকে আসতেছে, দেন আমাদের এখানে আবার পজিটিভ আছে, এইখানে আবার হচ্ছে নেগেটিভ আছে, তার মানে আমাদের আইসিটা নিচের ডিরেকশন হবে। এটা হচ্ছে আমাদের কারেন্টের ফ্লো ডিরেকশন। আশা করি সবাই বুঝতে পারছি। রেসপন্স করেন প্লিজ। জি স্যার, বুঝেছি। ওকে, এখন হচ্ছে আমাদের সবচেয়ে ক্রুশিয়াল যে পার্টটা সেটা হচ্ছে আমাদের অনেকগুলা হচ্ছে সূত্র মুখস্থ করা। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের প্রথম কথা হচ্ছে এই সূত্রগুলোর ম্যাক্সিমামই হচ্ছে আমরা অনেকেই ইন্টারে শিখে আসছি। সেকেন্ড কথা যদি নাও শিখি তাও সমস্যা নেই। মসফেটের মতো বিদঘুটে সমীকরণ না, এটা খুব সোজা সোজা সমীকরণ। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই সূত্রগুলো এতগুলা সূত্র মুখস্থ করব না, আমরা হচ্ছে কয়েকটা দুইটা সূত্র মুখস্থ করব, তা বাদ বাদ বাকি সূত্রগুলো হচ্ছে আপনা আপনি বের হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে কোন তিনটা সূত্র মুখস্থ করব, সেটা হচ্ছে আমরা বেসিক্যালি এই তিনটা সূত্র মুখস্থ করব, আর এগুলা আপনা আপনি চলে আসবে। এটা আমরা দেখবো, সমস্যা নেই। তাহলে আমরা হচ্ছে যেটা মনে রাখবো সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আলফা বিটা, আর আলফা আর বিটার মধ্যে নিজেদের মধ্যে সম্পর্ক। তো এটা আমরা অলরেডি ইন্টারে পড়ে আসছি। একটা তো কি ছিল জানি ভুলে গেছি, কারেন্ট বিবর্ধন আর কারেন্ট গেইন এরকম কিছু একটা ছিল। তো এখন ওই নামগুলা লাগবে না আর কি। তো আমাদের আলফা আর বিটা দুইটার জন্য আমরা কি কাজ করব, দুইটার জন্য আমরা উপরে আইসি দিয়ে দিব, উপরে আইসি দিয়ে দিব। আর যখন আমরা বিটা লিখবো তখন হচ্ছে আমরা নিচে আইবি দিব, বিতে বিটা বিতে আইবি, আর বাকি থাকলো কি আইই, তাহলে আমাদের এখানে আইই দিয়ে দেব। ঠিক আছে, এইভাবে জিনিসটা মনে রাখবেন। পরীক্ষা হলে আপনাদের যেটা হবে
এই যে কোনটা বিটা কোনটা আলফা, মানে কোনটার সাথে আইবি দিব কোনটা আই দিব, এটা কিন্তু কনফিউশন হয়। তো আপনারা যেটা মনে রাখবেন বিটার সাথে আইবি, ঠিক আছে? তাহলে এটা যদি মনে থাকে তাহলে আমরা আশা করি এই দুটা বের করতে পারবো। আর আমাদের আর দুটো ইকুয়েশন লাগবে, সেটা হচ্ছে বিটা আর এটা হচ্ছে আলফা। তো আমরা হচ্ছে বিটার সূত্রটা মুখস্থ করব, সেটা দিয়ে আমরা আলফা বের করব। তাহলে আলফা বিটা ইজ ইকুয়ালস টু আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। আর তাহলে আমাদের বেসিক্যালি যদি আমরা আলফা থেকে বিটা বের করতে চাই তাহলে সেম জিনিসটাই করব, শুধু আমরা এখানে কি দিব, প্লাস দিয়ে দিব, বিটা প্লাস 1 বাই বিটা। তাহলে আমরা এই সূত্রটা মুখস্থ করলে এটা আশা করি বের করতে পারবো, ঠিক আছে? আর আপনারা অনেকে এইভাবে মনে রাখতে পারেন, ওই যে 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটা ইজ ইকুয়ালস টু 1, এরকম একটা সূত্র ছিল, ওইটা দিয়েও করতে পারেন। তো ওইটা দিয়ে করলে আর কি অনেকগুলো অঙ্ক টঙ্ক অনেক কাজ টাজ স্টেপ করে এসে এটা বের হয়, এই কারণে আমি এটা প্রিফার করি। শুধু বিটাটা মুখস্থ করব, দেন উল্টাটা করার সময় জাস্ট এইখানে একটা পজিটিভ দিয়ে দিব, প্লাস দিয়ে দিব, শেষ। ঠিক আছে, এখন এই সূত্রগুলা কিভাবে আসবে এটা এখন আমরা দেখি। এইটা হচ্ছে মনে রাখার তেমন কঠিন কিছু না, আমরা অলরেডি এখানে দেখে আসছি যে আমাদের বেসিক্যালি ইয়াটা কি, যে ব্যাক টু ব্যাক দুটা ডায়োড কানেক্টেড। তাহলে আমাদের এইখানে একটা ডায়োড যদি থাকে তাহলে আমাদের মনে করেন এইটা একটা ডায়োড, যেখানে আমাদের ভোল্টেজটা কি বলেন তো, এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছে হচ্ছে ভিবি, আর এইখানে আরেকটা ডায়োড, সেটা হতেছে ভোল্টেজটা কি ভিসিবি। তাহলে এই ডায়োডটা যদি আমাদের ইয়া হয় তাহলে এই ডায়োডের ইকুয়েশন কি বলেন তো, কারেন্টের ইকুয়েশন আইডি ইজ ইকুয়ালস টু কি, আইএস ইন্টু ই টু দি পাওয়ার ভিবি ডিভাইডেড বাই এনভিটি এনভিটি মাইনাস ওয়ান, মাইনাস ছিল না প্লাস ছিল, মাইনাস ছিল মোস্ট প্রবাবলি, মাইনাস ওয়ান। মাইনাস তাহলে ওই জিনিসটাই হচ্ছে আমাদের এই যে এখানে মাইনাসটা বাদ দিছে, ঠিক আছে? তাহলে আইসিটা কি, আইসি হচ্ছে আইএস ইন্টু ভিবি ইন্টু ভিটি। আর তার সাথে হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে এই যে এই সূত্রগুলা ইউজ করে আমরা হচ্ছে এই জিনিসগুলো বের করব। বুঝে গেছে? ক্লিয়ার? জি বুঝতে স্যার। পারছি? ওকে। আর ভিটিটা কি সেটা তো আমরা অলরেডি পড়ে আসছি, ভিটিটা হচ্ছে 25 মিলিভোল্ট। তবে একটা ইন্টারেস্টিং যে জিনিসটা মাথায় রাখবেন, যে আমাদের যখন আমরা আইসিটা বের করব, এটা কিন্তু কারেন্টটা হচ্ছে আইসি আর অ্যাপ্লাইড ভোল্টেজ সেটা হচ্ছে আমাদের ভিবি। তো আপনারা কিন্তু এখানে কিন্তু ভুলে ভিসিবি বসাবেন না। আপনাদের অনেকে যেটা মনে হতে পারে যে আমাদের তো ডায়োড এটা তো ভোল্টেজ, অ্যাপ্লাইড ভোল্টেজ তো সি আর বি এর মাঝখানে, তো আমাদের তো হতেছে কালেক্টর কারেন্ট তো এইটা, তাহলে তো আমরা এখানে ভিসিবি করতে পারি, কিন্তু এই জিনিসটা করবেন না। এটা কিন্তু একটু মনে রাখবেন যে এটা ভিবি করতে হবে। এটা কেন করতে হবে এটারও ব্যাখ্যা ট্যাখ্যা আছে, তো এটা আপনাদের স্কোপের মধ্যে পড়ে না, তো ওইদিকে আর ডিসকাশনটা টানতে চাচ্ছি না। আমরা জাস্ট এতটুকু মনে রাখবো যে আমাদের কারেন্টটা নিব হচ্ছে আইসি টার্মিনাল থেকে, আর যেটা হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ সেটা হচ্ছে আমাদের ভিবি অ্যাপ্লাই করবো, এখানে কিন্তু ভিসিবি করব না, এটা একটু মাথায় রাখবো। দেন আমরা যদি আইসিটা পাই তাহলে আমাদের আই সমান কি, আই সমান হচ্ছে আইসি বাই আলফা, আর আইবি সমান হতেছে আইসি বাই বিটা। তাহলে আমরা সেখান থেকে হচ্ছে আইসির মানটা আমরা বসাই দিব, আইসির মানটা বসাই দিলে এটা চলে আসবে। সবাই ক্লিয়ার? তো তাই যদি হয় তাহলে এখন আমরা ছোট ছোট কিছু অঙ্ক করব। উম একটা দুটো দেখাই দিব, বাকি এক দুটো আপনাদের জন্য রেখে দিব। তো আমরা শুরু করি। স্যার, কি আমাদের বলেন? যে মিডে সার্কিট টাইপের ছিল কোশ্চেন, আমাদের ফাইনালে কি অধিকাংশই ম্যাথমেটিক্যাল টাইপের? ফাইনালে অধিকাংশ ম্যাথমেটিক্যাল টাইপের, ছোটখাটো কিছু এক্সপ্লেনেশন আসতে পারে, মানে একটু থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে। থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে। তবে এমন কিছু দেওয়া হবে না যেটা আপনাদের ক্লাসে শেখানো হবে না। মানে কারণ যেগুলো আমি স্কিপ করতেছি সেগুলো তো ডেফিনেটলি দিব না, আর যেগুলা বারবার বুঝাইতেছি, ডিটেলসে বুঝাইতেছি, ওগুলা মনোযোগ দিয়ে করলে খুব করবেন, আসলে এগুলাই আসবে। ঠিক আছে, এই কারণে ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন। ঠিক আছে, ওকে। জি তো স্যার। আমরা সামনে আগানোর আগে আমি এখানে একটা 1 মিনিট একটা ব্রেক দেই, আপনারা হচ্ছে এই সূত্রটা একটু মুখস্থ করতে থাকেন, কারণ আমাদের এটা পরে লাগবে।